নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। এই যে সকালবেলা উঠেছি, আজকে কটায় জানো, একটু দেরি হয়ে গেছে, 6:30টায় আজকে উঠেছি। উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ এদিকে দেরি হলো না ওদিকটাও অসুবিধা হয়ে যায়। কারণ জানোই তো তোমরা যে জল আমাদের টাইমে জল আসাটা চলে যায়। তা ওই জন্য বন্ধুরা আমাদের জলের জন্যই আমাদের তাড়াহুড়ো করে উঠতে হয়। তা যাই হোক বন্ধুরা, আমি 6:30টায় উঠেছি। উঠে সমস্ত বাইরের কাজ কাজ যে থাকে বাইরের কাজগুলো মেটালাম, মিটিয়ে ঘরে চলে এসেছি। তোমাদের তো দেখালাম আমি বিছানা পরিপাটি করে গুছিয়ে রেখেছি, কিন্তু ডোরা বেশিক্ষণ ওই গুছোনো রাখবে না। ডোরা ঘুরে আসবে, ঘুরে এসে হাত পা মুছবে, মুছে বিছানায় উঠে পড়বে। উঠে গিয়ে কম্বল খুলবে, কম্বল খুলে গিয়েই শুয়ে পড়বে। ওর হচ্ছে এটাই কাজ, ও সারাদিন তাই করে। তোমাদের তো দেখাই মাঝে মাঝে ও যে কী কর্মকাণ্ডগুলো করে। তা আমার এমনি বিছানা পরিষ্কার করে দিয়ে তারপরে ঘর টর ঝাঁট দেওয়া হয়ে গেছে। তা রাস্তার ওদিকে ধুতে হয় জল দিয়ে, এক বালতি জল দিয়েও ধুয়ে দিলাম, ধোয়াও হয়ে গেছে। আমি তারপরে চলে এসেছি, দেখো বন্ধুরা, ওদিকে জল ভরছি আর এদিকে ঘর মুছছি। এই করতে করতে আমার মোটামুটি কাজও বা ঘর মোছাও হয়ে যায়, বাসন জল ভরাও হয়ে যায়। কিন্তু আবার একটু 19-20 হলে পরেই বন্ধুরা জল ভেসে যায় আমাদের ওদিকটা। রান্নাঘরেতে জল পাস হওয়ার জায়গা নেই, কিন্তু ওই ওই জন্য না বন্ধুরা আমাদের তক থাকতে, তাই আজকে বন্ধুরা অনেকটাই জল জল পড়ে গেছে। কারণ আমার খেয়াল ছিল না, আমি জানি আসতে পড়ছে, খেয়াল ছিল না, না খেয়াল ছিল। তা আসতে পড়ছে, তার মধ্যে যে স্পিডে জল চলে আসবে আমি ভাবতে পারিনি। আর এদিকে তোমাদের দাদাকে দেখছো হুড়োহুড়ি করছে, কারণ বাজার যাবে বলে। আমাদের বাজার আছে, কিন্তু আমার জায়ের বাজার, জায়েরও না মাছ আনে, আসলে এক জায়গাতেই তো যায়, ওই জন্য বলে দাদা এনে দেবে, ও ওই জন্য এনে দেয়, ওই জন্য বাজারটা ওকে এনে দেয়, মাছ হোক মাংস হোক। আজকে যেহেতু রবিবার, আজকে মাংস, ওর ঘরেও মাংস হবে, আমার ঘরেও মাংস হবে। কারণ আমার ঘরের মাংস কেনাই পড়ে আছে, সে বৃহস্পতিবার থেকে ওরই ফ্রিজে আছে, ওখান থেকে আজকে বের করে রান্না করতে হবে। তা সমস্ত বন্ধুরা কাজকর্ম করলাম, করে টোরে চান পুজো করলাম, করে চলে এসেছি দেখো বন্ধুরা চা নিয়ে। আর আমাদের মধ্যমণিকে দেখো, মধ্যমণি হচ্ছে মাঝখানেই থাকে সবসময়। রাতে যে ঘুমায় সেও ওরা মাঝখানেই ঘুমায়, ও ধারে ঘুমায় না। আর তোমাদের দাদা ধারেও রাখে না ওকে, বলে যদি পড়ে টরে যায় ঘুমের ঘরে, আসলে ও ঘুরে ঘুরে ঘুমায় তো, যদি পড়ে যায় ওই জন্য। আর ওই যে দেখো দেখো যে ওর চা খাওয়া বিস্কুট খাওয়া হয়ে গেল মানে ওখানে গিয়ে ও শুয়ে পড়লো ধপ করে। ও সারাদিন দেখেছো, আমি তোমাদের তো দেখালাম, বললামও যে বিছানা কতক্ষণ রাখবে পরিষ্কার। এর জন্য আমার বিছানা টিছানা পরিষ্কার থাকে না, সারা গরমে বিছানায় ওঠে না, নিচেতেই। বন্ধুরা এখন বাজে 1:15। আমি অনেকক্ষণ পর আমি তোমাদের কাছে আসলাম, কারণ আমি আসতেই পারিনি সকাল থেকে, একবারও মনে হয় তোমাদের কাছে এসেছি বলে মনে হচ্ছে না। কারণ শীতের বেলা তো, আর ওয়েদারটা পুরো অন্ধকার হয়েছিল সকালবেলা, আর উঠতে আমাদের দেরি হয়ে গেছিলো। দেরি হয়ে গেছে বলতে বন্ধুরা 6টা মনে হয় 20-তে মনে হয় উঠেছি, না 6:30 উঠেছি আজকে। তো 6:30টার সময় উঠে সমস্ত কাজ সারলাম, সেরে টেরে তারপরে আমি পুজো করলাম, চান পুজো করলাম। আজকে কিছু কাঁচা ধোয়া করিনি, কারণ আকাশের অবস্থা ভালো ছিল না। এখন রোদ উঠেছে, কিন্তু সেই যে খাকিয়ে রোদ সেটা ওঠেনি। তা বন্ধুরা আমার এমনি পুজো টুজো সমস্ত কাজ রান্না বান্না হয়ে গেছে। তা তোমাদের চলো, আমার রান্নাঘর মোছা বাসন মাজা সবই হয়ে গেছে, কিন্তু ঘর পরিষ্কার হয়নি। যেহেতু 1:15 বাজে, আমি আর এখন ঘরে ঝাঁট দেবো না, কারণ 12টার পরে ঝাঁট দিলে আমাদের মা একটু রাগারাগি করে। আসলে আমাদের পাশে দোকান তো, দোকানের মনে অনেক খদ্দের আছে, তারা সব কথা বলে, ওই জন্য একটু অসুবিধা, ওই জন্য থেমে গেলাম। তা আমি কি রান্না করেছি চলো তোমাদের দেখাই। আমার রান্না বান্না সবই হয়ে গেছে। এই যে বন্ধুরা ভাত, এখানে পালং শাকের তরকারি, শিম আলু তারপরে মূলো দিয়ে এটা হচ্ছে তরকারি হয়েছে, পালং শাকের চচ্চড়িও বলতে পারো। আর এইটা হলো বড়ার ঝাল,
শুধু বড়া, এখানে আলু দিইনি, কিছু নয়, আলু দেয়া হয়নি এটার মধ্যে। এটা হলো বড়ার ঝাল। আর এইটার মধ্যে না ডলের সবজি আছে। আমি ভাত করেছিলাম, তারপর ডলের প্রেসার কুকারটা একটু গন্ডগোল করছে, কারণ এর যে ভিতরে যে পাইপ না, তা ওই যে রাবারটা আছে না, সেই রাবারটা একটু ঢিলা হয়ে গেছে বলে ওর অসুবিধা হচ্ছে বলে ওই জন্য ওই প্রেসার কুকারটা আমি করিনি। আমি এই বড় ভাতটা নামিয়ে নিয়েছি, নামিয়ে নিয়ে এটার মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর এইখানে হলো মাংস, এই যে আমাদের চিকেন, আজকে রবিবার তো চিকেন হয়েছে ওই জন্য। আর এইটা দেখো বন্ধুরা, এটা হচ্ছে ডোরার রাত্রিবেলার জন্য, দুপুরবেলা খাওয়া হয়ে গেছে। 2 পিস চিকেন আছে, আজকে সবজি দেওয়া হয়নি, তাড়াহুড়ো করে আজকে রান্না করেছি কোনো রকম। আর এখানে হচ্ছে ডলের মাছ আছে, আর 2 পিস এমনি ভেজে রেখে দিয়েছি, দিয়ে খায় খাবে, না খায় না খাবে। আর আমাদের ডোরা দেখো খেয়ে দিয়ে কম্বল পেতে শুয়ে আছে, সকাল থেকেই শুয়ে আছে কম্বলটাকে এরকম পেতে। বন্ধুরা, আমি সেই দুপুরে রান্না তোমাদের দেখালাম, তারপর থেকে আর আমি আসতে পারিনি, কারণ আমার একটু অসুবিধা, কারণ দুপুর না 1টা বেজে গেছে। তখন আমি রান্না করে সমস্ত কাজ টাজ সেরে আমি তোমাদের কাছে এসেছিলাম। এসে তারপরে ঘর দৌড় তো পরিষ্কার করতে পারলাম না, যেহেতু 1টা বেজে গেছে। তা আমি এখন দেখো বন্ধুরা, আমি সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে দিতে চলে এসেছি। শ্যামায় জল দিলাম। শ্যামা বলতে এর আগেও বলেছি তোমাদের চৌকাঠ, তা চৌকাঠে সব জল দিলাম। জল দিয়ে আমি এখন সব ঠাকুরকে ধূপ দেখাচ্ছি। ধূপ দেখিয়ে আমি যাব ওই ঘরে যাব, ঘরে গিয়ে বাইরে যাব, বারান্দায় যাব, কারণ আমার ওখানে রান্নাঘর আছে, রান্নাঘরে আমি প্রণাম করব, প্রণাম করে তারপর আমি আসব। ওই যে রান্নাঘরেও প্রণাম হয়ে গেছে। আবার এই ছোটো ঘরে চলে এসেছি। ছোটো ঘরে তোমাদের দাদার ওষুধ থাকে কিছু, সেই ওষুধের মধ্যেও আমি ধূপকাঠি দেখালাম, দেখিয়ে তারপরে ওই শাঁখ বাজালাম 3বার, শাঁখ বাজিয়ে তারপরে ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। এবার আমি একটুখানি গুরুর নাম নেব 3বার, তারপরে রাধা গোবিন্দ আছে, রাধা গোবিন্দ আর 3বার করব। ওখানে বন্ধুরা গুরুদেব আছে, গোপাল আছে, রাধা গোবিন্দ আছে, আমি মা লক্ষ্মী আছে, সব ঠাকুরকে আমি 3বার করে মন্ত্রটাকে পাঠ করলাম। মন্ত্রটা পাঠ করে তারপরে আমি এদিকে মুখ করে আমি বড় মায়ের কাছে কিছু আমি চেয়েছি, কিন্তু বড় মা, সত্যি কথা বলতে বড় মা নাকি কাউকে খালি হাতে ফেরায় না। জানি না কবে আমার এই মনের আশাটা। বন্ধুরা, এখন বাজে 8টা, আমি এতক্ষণ ধরে আমি টিফিন খেতে পারিনি, খুব জোরে চা খাওয়া হয়েছে শুধু, তাই এতক্ষণ ডল ছিল আমার কাছে, ওই জন্য খেতে পারিনি। তাই এখন আমি দেখো মুড়ি নিয়েছি, আর একটু আমি মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে খাবো। কে ভালোবাসো তোমরা মাংসের ঝোল দিয়ে মুড়ি দিয়ে খেতে, আমাকে কমেন্ট করে জানিও। আমার তো ভালো লাগে, আমি খাই, খাওয়াটা হচ্ছে নিজের উপরে। বন্ধুরা, এদিকে টিভি চলছে, দেখো সন্ধ্যাবেলা আমাদের ডল এখানে নাচছে, মানে টিভিতে যেরকম দেখছে হাত পা তুলে তুলেও সেরকমভাবে নাচার চেষ্টা করছে, দেখো। আর আমি আর কোয়েল দুজনে মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ওর না কর্মকাণ্ড। তা বন্ধুরা, তোমরা আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্ত, আর বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এই বলে আজকে ভিডিওটা রাখলাম। পরের দিনে ডল ডোরা আর আমার সংসার নিয়ে আমি তোমাদের কাছে চলে আসবো। থ্যাংক ইউ।